হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিএড সেকেন্ড সেমিস্টারের মেথড পেপারের সাজেশন নিয়ে আমরা চলে এসেছি আমাদের চ্যানেলে। একমাত্র আমাদের চ্যানেল আছে যেখানে তোমরা কোশ্চেন এবং আনসার সম্পূর্ণ একসাথে পেয়ে যাচ্ছ। তো চলো আমরা আজকে দেখি নিই যে আমাদের আজকের সেশনে কোন মেথড সাবজেক্টের সাজেশন আছে। আজকের যে সাজেশনটা দিচ্ছি সেটা কোর্স কোড 1.2.7 এর বেঙ্গলি মেথড পেপারের কিন্তু সাজেশন দিচ্ছি। তো চলো আমরা এই সাজেশনটা দেখে নিই। ফার্স্ট দেখো, আমরা 2 মার্কের কোশ্চেন করছি। সরি, এখানে ভুলে গেছি আমি 2 মার্কটা লিখতে। তো এটা 2 মার্কের কোশ্চেন কিন্তু হচ্ছে। দেখো তোমরা জানো যে 2 মার্কের কোশ্চেন 60টা আসে, তার মধ্যে 5টা লিখতে হয়। তোমরা যদি এই সাজেশনটা ফলো করে যাও তাহলে কিন্তু 100%-এ 99%ই তোমরা কমন পাবে। আর কেউ যদি এই সাজেশনটা থেকে মনে করো আবার নিজে সাজেশন বানাবে তাহলে কিন্তু কমন পড়বে না। অনেক স্টুডেন্টরা এরকম করে, আমরা সাজেশন দেওয়ার পর আবার এটা থেকে নিজে সাজেশন তৈরি করে। এরকম করবে না। দেখো সাজেশন একটু বেশি দেওয়া হয় যাতে তোমাদের সবকিছু কমন পড়ে, তার জন্যই তো। না হলে তো কোশ্চেনই দেওয়া যেত না, নাকি? যদি আমরা কোশ্চেন করতাম তাহলে তো আমরা কোশ্চেনই দিয়ে দিতে পারতাম না। আমাদের মূল কথা হলো যে তুমি কতটা ভালো নাম্বার স্কোর করতে পারবে সেটা দেখা। তো সেটা করতে গেলে তো একটু বেশি পড়তেই হবে। হ্যাঁ, সাজেশন মিনস এটা না যে কোশ্চেন তুলে দিয়ে দিচ্ছি। অনেকে আমাদের প্রশ্ন করে যে ম্যাম পরীক্ষায় কি কোশ্চেন আসবে, সে কোশ্চেনটা তুলে দিয়ে দিন। দেখুন, কোশ্চেন তো আমরা করছি না যে আমরা কোশ্চেন তুলে দিয়ে দিতে পারবো। যেটা আমাদের মনে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসেছে বা এই বছরও আসার সম্ভাবনা আছে, আমরা কিন্তু সেটাই তুলে ধরি। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন আমাদের দেখে নিই। 1 নাম্বার, সড়ক পাঠের 2টা সুবিধা। 2 নাম্বার হলো মাতৃভাষা শিক্ষণের 2টি উদ্দেশ্য লিখো। 3 নাম্বার দেখো, বাংলা ব্যাকরণ শিক্ষণে মাধ্যমিক বিদ্যালয়ে স্তরে শিক্ষার্থীদের অনীহার 2টি কারণ বিবৃতি করো। 4 নাম্বার দেখো, পারদর্শিতার অভিক্ষা কি। 5 নাম্বার দেখো, বিদ্যালয়ে ভাষা শিক্ষণে নাটক শিক্ষাদানের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 6 নাম্বার দেখো, আদর্শ শিক্ষণ নস্কার 2টি বৈশিষ্ট্য লিখো। 7 নাম্বার দেখো, মাতৃভাষার সংজ্ঞা লিখো। 8 নাম্বার দেখো, মাধ্যমিক বিদ্যালয় স্তরে ভাষা শিক্ষণের 2টি উদ্দেশ্য লিখো। 9 নাম্বার দেখো, বাংলা ভাষা কতগুলি উপভাষা আছে কি কি। 10 নাম্বার দেখো, কবিতা পাঠদানের 2টি উদ্দেশ্য লিখো। 11 নাম্বার দেখো, গদ্য পাঠদানের 2টি উদ্দেশ্য লিখো। 12 নাম্বার দেখো, ভাষা শিক্ষণ দক্ষতা বলতে কি বোঝায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভাষা শিক্ষণ দক্ষতা। 13 নাম্বার দেখো, পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে দ্বিতীয় ভাষার ধারণা কি। 14 নাম্বার দেখো, ভাষা ভিত্তিক অভিক্ষার 2টি গুরুত্ব লিখো। 15 নাম্বার কোশ্চেন দেখো, ভাষা সূত্র কি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাষা সূত্র। 16 নাম্বার দেখো, মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম কথাটির সংক্ষেপে উল্লেখ করো। এটা কিন্তু তোমাকে আসে। আদর্শ শিক্ষণ নস্কার বলতে কি বুঝো, এটা পরীক্ষায় আসে, ভালো করে পড়ে যাবে। 18 নাম্বার দেখো, এক পাখির শ্রবণ বলতে কি বুঝো। 19 নাম্বার দেখো, ভাষার সংজ্ঞা লিখো। 20 নাম্বার লেখো, শিক্ষাক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষার 2টি গুরুত্বপূর্ণ গুরুত্ব লিখো। তারপরে 21 নাম্বার দেখো, পাঠ্য পুস্তক ও সহায়ক পুস্তকের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 22 নাম্বার দেখো, এক পাক্ষিক শ্রবণ বিষয়টি উদাহরণ সহ বুঝিয়ে দাও। 23 নাম্বার দেখো, শিক্ষা সহায়ক উপকরণের প্রভেদগুলি লিখো। 24 নাম্বার দেখো, ভাষা গবেষণার উপাদান বলতে কি বুঝো। 25 নাম্বার দেখো, মূল্যায়ন কাকে বলে। তাহলে আমাদের কিন্তু 2 মার্কের কোশ্চেন শেষ হচ্ছে। 2 মার্কের 25টা কোশ্চেন পরে গেলে 60টা কোশ্চেনই কিন্তু তোমরা কমন পাবে। তার মধ্যে তোমার যে 5টা ভালো লাগবে সেটা তুমি লিখতে পারবে, সবগুলি কিন্তু পরে যাবে। কেউ কিন্তু এই সাজেশন থেকে আবার সাজেশন করবে না প্লিজ, এটা করলেই কিন্তু তোমাদের ব্যাক চলে আসে সব থেকে বেশি। তারপর 1 নাম্বার দেখো, 5 মার্কে আমরা 1 নাম্বার কোশ্চেন করবো, ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য কি। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নাম্বার দেখো, ভাষা অভিক্ষা গঠনের নীতিগুলি লিখো। পরবর্তী 3 নাম্বার দেখো, বাংলা বানান ভুলের প্রতিকারের পদ্ধতিগুলি নির্দেশ করো। দেন আমরা 4 নাম্বার দেখবো, শিক্ষার নকশার ধাপগুলি সংক্ষেপে বিবৃত করো অথবা আদর্শ বাংলা শিক্ষণ নকশার ধাপগুলি পরিচয় লিখো। দেন আমরা চলে যাব আমাদের 5 নাম্বার কোশ্চেনে। দেখো আমাদের 5 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। 5 নাম্বার দেখো, বাঙালির জীবন ও শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব বিচার করো। 5 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু মাতৃভাষা দিয়ে যতগুলি কোশ্চেন আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নাম্বার দেখো, বাংলা বানান ভুলের ভাষাতাত্ত্বিক কারণগুলি দৃষ্টান্তমূলক সূত্র লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর ভাষা ও সাহিত্য শিক্ষণ মডেলের চার্ট চিত্র এবং সহায়ক পুস্তকের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু আমাদের 7 নাম্বার কোশ্চেন চলছে।
দেন আমরা চলে যাবো আমাদের 8 নম্বর কোশ্চেনে। বাংলা ভাষা ও সাহিত্য পারদর্শিতার অভিক্ষার পথে ব্যবহৃত বিভিন্ন ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্নের দৃষ্টান্ত সহ গুরুত্ব বিচার করো। 9 নম্বর দেখো ভাষা গবেষণার উপাদান, পরিকল্পনা ও ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্ত নিজের মতো ব্যক্ত করো। বাংলা বানান ভুলের পরিবেশগত কারণগুলি লিখো। 11 নম্বর দেখো পাঠ্যপুস্তক কি এর কার্যমূলক উল্লেখ করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 12 নম্বর দেখো বাংলা ভাষার নাটক পাঠদান পদ্ধতি বর্ণনা করো। 13 নম্বর ভাষা শিক্ষাদানে কম্পিউটার সহায়ক শিক্ষণের সুবিধাগুলি লিখো। 14 নম্বর সৃজনশীল শিক্ষণের প্রয়োজনীয়তা, গুরুত্ব, উদাহরণ সহ আলোচনা করো। সৃজনশীল কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সৃজনশীল এটা যে শুধুমাত্র বাংলা মেথড পেপারে ইম্পর্টেন্ট এরকম না, এটা কিন্তু সব মেথড পেপারে ইম্পর্টেন্ট। তারপর হলো সাধনা পাঠ ও ধারণা পাঠের মূল্য তুলনা আলোচনা করো। এগুলির ইংলিশও একটু পরে যাবে, ইংলিশটা ধারণা পাঠের ইংলিশ কি বলে এরকম অনেক সময় ইংলিশটাই বাংলাতে কিন্তু বানান করে লিখে দেয়। মাতৃভাষা শিক্ষণের ক্ষেত্রে আচরণ ধর্মী উদ্দেশ্যগুলি উদাহরণ সঙ্গে আলোচনা করো। মাতৃভাষাটা, সৃজনশীলতা এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। ভাষা অভিক্ষা গঠনের বৈশিষ্ট্য বিচারের ক্ষেত্রে যথার্থতা ও নির্ভরযোগ্যতা বলতে আপনি কি বোঝো? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 নম্বর বাংলা বানান ভুলের মনস্তাত্ত্বিক কারণগুলি কি কি? এই কোশ্চেন গুলি পরে গেলে তোমরা কিন্তু 5 মার্কের কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর দেখো আমরা চলে যাই আমাদের 10 মার্কের কোশ্চেন। কবিতা কি? বিদ্যালয়ে কবিতা শিক্ষাদানের উদ্দেশ্যগুলি কি কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 10 মার্কের কোশ্চেন। 2 নম্বর দেখো বাংলা ব্যাকরণ শিক্ষণে আধুনিক পদ্ধতি দৃষ্টান্ত সহ আলোচনা করো। পরবর্তী দেখো ভাষা ও সাহিত্য শিক্ষায় কবিতা পাঠদানের উদ্দেশ্য, গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে এগুলি কিন্তু ভালো করে শিখে যাবে, বাকিগুলিও কিন্তু শিখে যাবে, বাকিগুলি বাদ দিলে চলবে না কিন্তু। 4 নম্বর দেখো শিখন সম্পদ কি? বাংলা বিষয়ে গ্রহণযোগ্য শিখন সম্পদ সমূহের শ্রেণী বিভাজন করো এবং দৃষ্টান্ত সহ প্রত্যেক শ্রেণীর শিখন সম্পদ ব্যবহারের সুবিধাগুলি লিখো। পরবর্তী দেখো ভাষা কাকে বলে? পশ্চিমবঙ্গে বর্তমানে মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে ভাষার স্থান ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো বাংলা বাংলা বানান ভুলের কারণ ও তার প্রতিকারের উপায়গুলি লিখো। তারপর 7 নম্বর দেখো মাতৃভাষা সংক্রান্ত ভাষা অভিক্ষা গঠনের ক্ষেত্রে মূল নীতিগুলি লিখো। পারদর্শিতার অভিক্ষা বলতে কি বুঝো? এই ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্নের দৃষ্টান্ত সহ আলোচনা করো। আট নাম্বার নিম্নলিখিত বিষয়ের উপর সংক্ষিপ্ত টিকা লিখো। ভাষা শিক্ষণের নাটক। আর 2 নম্বর হলো কম্পিউটার সহায়ক শিক্ষণ। তাহলে আজকের আমাদের সাজেশনের পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা পরবর্তী মেথড সাবজেক্ট গুলি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে পড়ো। এই সাজেশন গুলি যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের 99%ই কমন পড়বে। বারবার বলছি এই সাজেশন থেকে তোমরা কিন্তু আর সাজেশন তৈরি করবে না, পুরাটা সাজেশন ভালো করে মনোযোগ সহকারে পড়ে যাবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবে। চলো বাই, আজকে এখানে রাখছি। ধন্যবাদ, শুভরাত্রি।